রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ভাই আজকে ইসরায়েল থেকে ফিলিস্তিনের যে অবস্থা দেখছি, কালকে যে আমাদের মুসলিম দেশের উপরে তা হবে না তার কোনো নিশ্চয়তা নাই। ফিলিস্তিনের পাশে যদি একটা ইসরায়েল জায়গা থাকে, আমাদের পাশে একটা ভারত আছে। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আজ তামাম বিশ্ব মুসলিম যখন গাজার মতো জায়গার এই অসহায় শিশুদের, নারীদের, আমার ভাইদের জন্য দাঁড়ায় নাই, চিন্তা করেন না তারা আমাদের জন্য দাঁড়াবে না। আমাদের নিজেদের জন্য নিজেদের দাঁড়াতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে গেছেন ভাই, তার ভবিষ্যৎ অনুযায়ী গাজা বেশি দূরে নাই ভাই। আপনারা দয়া করে ইমানি প্রস্তুতি নেন, মানসিক প্রস্তুতি নেন, শারীরিক প্রস্তুতি নেন। আজ আমার ভাইয়েরা মরছে গাজায়, আমার বোনেরা মারা গেছে, গাজা আজকে ধ্বংসস্তূপ হয়ে গেছে। যে গাজা আজকে 2-3 বছর আগে প্রকৃতির অনেক সুন্দর একটা নিদর্শন ছিল, আল্লাহ অনেক বড় একটা নিয়ামত ছিল এই গাজা, সেই গাজাকে তারা ধ্বংস করে দিচ্ছে। আমাদের জায়গা থেকে আমরা ভাই তেমন কিছু করতে পারতেছি না, তাই বলে কি আমাদের কিছুই করার নাই? অবশ্যই করার আছে। আমরা তাদের পণ্য ব্যবহার করতে পারি, আমাদেরকে না আপনাদেরকে না এক এক বোতল কোকা-কোলা, স্প্রাইট, ফান্টা এর মানে হইতেছে এক একটা বুলেট ভাই। যে বুলেট আমাদের ভাইদের বুকে তারা ফায়ার করবে, আমরা কে চাই? আমরা তা চাই না। আজ গাজার অবস্থা যার একমাত্র কারণ বিশ্ব উম্মাহ, মুসলিম উম্মাহ আজকে এক না। আমাদের মতো ঐক্য আনতে হবে ভাই। আমি কোনো সুন্নি বুঝি না, আমি কোনো সুন্নি বুঝি না, আমি কোনো শিয়া বুঝি না, আমি আহলে হাদিস বুঝি না। আমি বুঝি আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই তার না, আমি আর বেশি কিছু বুঝি না ভাই। আপনাদের কাছে আমার